তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে। সেদিন গিয়েছিলাম একটি ইভেন্টে, যেখানে হচ্ছিল হোস্টিংয়ের জন্য আমি গিয়েছিলাম। ইভেন্ট বলতে একটি বিয়ে বাড়ি ছিল, সেখানে একটা ইভেন্ট টাইপেরও ছিল যেখানে আমি হোস্টিং করেছিলাম। তো তার জন্য আমি সন্ধ্যায় কিন্তু রেডি হয়ে চলে যাই। তো বিয়েবাড়ি কিছুই আমার এই ব্লগে দেখতে পাবে না, সমস্তটাই আমি যতটুকু কাজ করেছি সেই সমস্ত। আমি হয়তোবা তাদের এখানে গিয়েছি, গল্প করেছি, কথা বলেছি, তবে আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি। কাজের মাঝখানে ভিডিও ফুটেজ নেওয়াটা একটু ডিফিকাল্ট, তার জন্য হয়নি। যাই হোক, তো এখানে দেখো আমি পরেছিলাম হোয়াইট কালারের একটি আসামিজ ওই মেখলা, যেটা আগেও তোমরা একবার দেখেছিলে। আর নর্মাল সাজগুজ, তখন তেমন ঠান্ডা ছিল না। তো গিয়ে দেখছি অনেক স্টার্টার আইটেম রয়েছে আর অনেক কিছু। তো প্রথম আমি কিছুই খাইনি, আমি 1 কাপ এখানে নিলাম কফি, কারণ আমার খেতে সেদিন ইচ্ছেই হচ্ছিল না কেন জানি। আর এই দেখো, তারা এসছিল মহারাষ্ট্র থেকে একটি টিম, যারা এখানে ডান্স করছিল, এবং মহারাষ্ট্র না, রাজস্থান থেকে। এবং এখানে রয়েছে একটা ম্যাজিশিয়ান টিমও এসেছিল, বিভিন্ন কিছু ছিল। যাই হোক, তো এগুলো তো দেখছিলাম। আর এটা কার বাড়ি? এটা আমার একজন পরিচিতের বাড়ি। তো সেখানে অনেকেই আমার পরিচিত ছিল, সেখানে প্রত্যেকে আমার সঙ্গে গল্পগুজব করেছিলাম। যাই হোক, ডান্সগুলো হচ্ছিল বেশ ভালো। আমরা বাঙালিরা প্রত্যেকটা থিমে, প্রত্যেকটা কিছুতেই আমরা ডান্স করি, তবে যাদের ট্রেডিশন, এই ব্যাপারগুলো দেখতে একটু মজাই লাগে, তাই কি না? তো এখানে দেখবে তারা অনেক কিছু করেছিল। ম্যাজিশিয়ান যিনি ছিলেন তিনিও অনেক কিছুই করেছিলেন, ম্যাজিশিয়ান বাচ্চাদের জন্য, বড়দের জন্য অনেক কিছুই হয়েছিল। পাশাপাশি যারা ডান্স করছিল তারা অনেক কিছুই দেখিয়েছিল সেদিন। তাছাড়া তারা ফায়ার করিয়েছিল, মানে মাথার উপর প্রায় 11টা মটকা রেখে ডান্স করা। তাছাড়া ফায়ার টাইপের মাথার উপর সিলিন্ডার রেখে, একটি রান্নার সিলিন্ডার রেখে, তারপর যে রান্নার কাজে ইউজ করি সিলিন্ডারগুলো, সেগুলো রেখে তার উপর মটকা রেখে তারা ডান্স করছিল। এরকম বিভিন্ন থিমের উপর করেছিল, যেগুলো সত্যি অসাধারণ ছিল। তো যাই হোক, আমার কাছে সেদিনকার ইভেন্টটা বেশ ভালো লেগেছিল। আমি শুধুই এখানে ছিলাম, প্রত্যেকের সাথে গল্প করেছি, কথা বলেছি, তবে এখান থেকে উঠে যেতে পারিনি, যেহেতু কনস্ট্যান্টলি প্রোগ্রাম চলছিল তার জন্য। তো মাঝে মাঝে আমি আবার একটু ভিডিও আর ছবি নিচ্ছিলাম। তো এখান থেকে যাওয়ার, এই যে দেখো সিলিন্ডার নিয়ে নিয়েছে তারা, এখানে ফায়ার টাইপের যে ডান্সটা সেটা হবে। তো আমি কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করেছি। আমি তো বলেছিলাম ব্লগ দেবো, তবে ব্লগ দিতে গিয়ে দেখছি যে কিছুই ফুটেজ নেই আমার কাছে। তারপর সব শেষ করে একদম শেষের দিকে গিয়ে আমি খেয়েছিলাম। আমাকে তারা প্রথম থেকেই বলছিল কিছু খাবারের জন্য, কিন্তু আমি খাইনি। যাই হোক, তারপর ডান্স শুরু হয়ে গিয়েছিল। এখানে বাড়ির যারা ছিল তারা ডান্স করছিল। তো ডান্স কমপ্লিটের পর আমি সোজা চলে যাই খাবারের ওইখানে। আমি কী খেয়েছি সেটা শেয়ার করব। স্টার্টার আইটেম বলো, মেন কোর্স, অনেক কিছুই ছিল, আমি কিছুই ব্লগ করতে পারিনি। এখানে চিকেন কাবাব, পনির কাবাব, আরও ভ্যারাইটিস ছিল। আমি যা খেলাম তাই একটু শেয়ার করছি। এখানে ফুচকা ছিল, আমার সেদিন খেতে ইচ্ছেই হচ্ছিল না। যাই হোক, তারপর এগুলো খাবারের পর আমি আবার একটি প্রোগ্রাম দেখছিলাম। তারপর প্রোগ্রাম শেষ করে একদম শেষের দিকে গিয়েছিলাম মেন কোর্সের দিকে। আসল কথা, আমি ছোট থেকে আমার নিজের পরীক্ষা হোক বা কোনো প্রোগ্রাম বা কোনো কাজের জন্য বাড়ি থেকে বের হলাম, তখন আমার খেতে কিছুই ইচ্ছে হয় না। এটা সবসময় দেখো, এখানে ম্যাজিক দেখাচ্ছিল, কাপড়ে করে ওই চেয়ারটাকে তুলে নিচ্ছিল, এটা একটা ম্যাজিক। এরকম ভ্যারাইটি ছিল। তো সমস্ত কিছু তো তুলে ধরা সম্ভব না, অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও, তার জন্য কিছু যে করেছি তাই শেয়ার করেছি। তারপর তাদের ডান্স ছিল সত্যি অসাধারণ। আর এটা কাদের বিয়ে ছিল আমি এটাকে বলে রাখি, আমার অফিসের যিনি রয়েছেন, মানে সিউর ভাইয়ের বিয়ে। তো ওনার ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। এখানে খাবার খেতে চলে আসি। ইলিশ মাছ ভাজি, পকোড়া ছিল, এটা একটা পানিরের একটা আইটেম ছিল, এখানেও একটা পানিরের আইটেম ছিল, হয়তো বা সেম আইটেম। এটা পোলাও ছিল। দেখো শেষ হয়ে গেছে, মানে আমি একদম শেষের দিকে গিয়েছিলাম। তারপর আরেকটা ফিশ আইটেম ছিল, এখানেও একটা ফিশ আইটেম ছিল, এখানে একটা পনির আইটেম ছিল, মানে ভ্যারাইটি ছিল। এখানে তোমার এখানে ছিল স্যালাড আইটেম ছিল, এখানে আরও সুইটস আইটেম, আরও অনেক কিছু। তারপর একদম শেষের দিকে অল্প কিছু একটা নিয়ে খেয়ে তারপর সোজা চলে যে বাড়ি। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, তাহলে টাটা, বাই বাই।